কাজে এই জন্য আপনারা তো আশা করি সতর্ক আছেন, অন্যদেরকেও বুঝে বলবেন যে তোমার মুহূর্তগুলি কিভাবে পার হচ্ছে তুমি কি জানো? তোমার এই মুহূর্ত যখন শেষ হয়ে যাবে তখন তুমি যদি বলো যে পৃথিবীর ইলন মাস্ক যদি বলে যে আমি সব সম্পদ আজরাইলকে দেব, আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, দিবে? তো এই সময়ের কত মূল্য আপনি কি বোঝেন? যে এই সময়টার কত মূল্য, এই সময়টা আপনি কিভাবে কাটাবেন, সময় আপনার কাটে না। এই জন্য আপনি রিক্রিয়েশনাল ফাংশনের জন্য আপনি এটা করেন সেটা করেন, কত কিছু করছেন, অথচ এই সময়ের জন্য আপনি কাঁদবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। আর সতর্ক থাকেন যে এই 3টা জিনিস, ইন্দাস সামাওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার শ্রবণশক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এই 3টাই কিন্তু একসঙ্গে কাজ করে। আপনি চোখে দেখছেন, কানে শব্দটা শুনছেন এবং হৃদয়ে আপনি তার সুখ দুঃখটা অনুভব করছেন। তো আল্লাহ যদি বলে জিজ্ঞাসা করা হবে, সেটার অনিবার্য শাস্তি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহকাফের 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। সূরা আহকাফ। আহকাফ শব্দের অর্থ বালুর টিলা, আনডুলেটিং ল্যান্ড, উঁচু নিচু ভূমি, যেটাকে বলা হয় বন্ধুর। তো এই আহকাফে আদ জাতি বসবাস করত। আদ জাতির পরিচয় হলো আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। তা নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের লোকেরা আদ জাতি। আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। নূহ আলাইহিস সালামের বড় পুত্র সাম, তার পুত্র এরাম। এদের এই 5ম পুরুষে আদ জাতি। তো এদের পয়গম্বরের নাম ছিল হুদ। তো আল্লাহ বলছেন, স্মরণ করো আখা আদেন, আদ জাতির ভাইকে। তো আদ জাতির ভাই হলো হুদ, তাদের পয়গম্বর। এজ আনজারা কওম বিল আহকাফে, যখন তিনি সাবধান করছিলেন তার জাতিকে বালুর টিলায় যারা বসবাস করত। যে জাতিটা একটা অসমতল ভূমি বালুর টিলার উপরে বসবাস করত, তাদেরকে তিনি সতর্ক করলেন। অকাদ খলাতেন নুজুরু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি, এবং অবশ্যই অতীত হয়েছে ভয় প্রদর্শনকারীগণ তার আগে এবং পরে। তার আগে এবং পরেও ভয় প্রদর্শনকারীগণ পৃথিবীতে এসেছিলেন, নবী রাসূল এসেছিলেন। তারা কি বলেছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। সমস্ত নবী রাসূলদের একটাই দাওয়াত যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয়ই আমি তোমাদের উপরে ভয় করছি বড়দিনের শাস্তির। বড়দিন হলো যে দিনটা 50,000 বছরের সমান একটা দিন, এটাই বড়দিন। তো এই দিনে বিচার অনুষ্ঠিত হবে এবং এছাড়া আল্লাহর কাছে সমস্ত দিনগুলি 1000 বছরের সমান। ওই 50,000 বছরের সামনেও 1000 বছরের সমান দিন, তার আগেও 1000 বছরের সমান দিন। তো এই জন্য যেখানে আজকে আমরা জুমাতেও একটা আলোচনা করেছি, বিষয়টা একটু জটিল। তো যেখানে বলা হয়েছে যে 1000 বছরের সমান একদিনে আল্লাহর কাছে তাদের আমলগুলি উপস্থাপন করা হবে, তো এর অর্থ হলো দৈনন্দিন আমল ওই 1000 বছরের দিনে উপস্থাপিত করা হবে। দৈনন্দিন আমল যেটা আমাদের এখন আমরা করছি, এটা ফজরের টাইমে এটা এলাকায় চলে যাবে। সারাদিন আমরা যেটা করি আসরের পর চলে যাবে। এইটা কিন্তু 1000 বছরের সমান দিনে আল্লাহর কাছে পৌঁছে। আর 50,000 বছরের দিনে যেটা পৌঁছবে সেটা হলো কিয়ামত, বিচারের দিন। ওটা একটাই দিন। এই দিনটাকে ইয়াউমুন আজিম বলা হয়েছে, বড়দিন। কলু, তখন তার জাতি বলল, যে এটা নালে তা আফেকানা আনা আলেহাতে না, তুমি কি এসেছো আমাদের কাছে যে আমাদেরকে তুমি ফিরাবে আমাদের ইলাহদের থেকে, আমাদের ইলাহ এদের থেকে
আমাদেরকে ফিরাতে এসেছো তোমরা। অতএব ফাতেনা বিমা তাইদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি নিয়ে এসো আমাদের কাছে ওই সব কিছু যার তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ, শাস্তির ভয় দেখাচ্ছ। ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এভাবে পয়গম্বরকে তার জাতি বলল। ওয়ালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, পয়গম্বর বললেন নিশ্চয়ই এ বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে, যে তোমাদের ধ্বংসটা যে কখন হবে এই জ্ঞান এই সময়ে আমার কাছে না, এটা আমি বলতে পারবো না। নিশ্চয়ই এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকট, যে কতখানি সময় তোমাদের জন্য নির্ধারিত আছে, সময় পার হওয়ার পরেই তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, এটা আল্লাহ জানেন, আমি জানি না। উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, আমি পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে ওই সব কিছু জানিয়ে আমি প্রেরিত হয়েছি, আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে এটা আমি তোমাদেরকে পৌঁছেই দিচ্ছি। মানে পয়গম্বররা আমানতদার, আসমানি কিতাব হচ্ছে একটা আমানত, এই আমানতের প্রাপক হচ্ছে বিশ্বের সমস্ত মানুষ। কাজে এই প্রাপকদের কাছে আলেমদের কর্তব্য এটা পৌঁছে দেওয়া। এই দায়িত্বটা ছিল নবী রাসূলদের, তাদের ইন্তেকালের পরে এই দায়িত্বটা আল্লাহ আলেমদেরকে দান করেছে, এটা কোরআনেই বলা আছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত একদল লোককে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি, এটা কোরআন আয়াত। আবার এর উপরে হাদিসও আছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একই ধরনের কথা। এই জন্য পয়গম্বর বললেন আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে তোমরা একটা নির্বোধ জাতি, তোমাদের জ্ঞান নাই। এরপরে তাদের শাস্তি, যে শাস্তি তারা কামনা করছে, দাবি করছে, ফালাম্মা রাহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, অতঃপর যখন তারা দেখলো উহাকে মানে তাদের শাস্তি, এই শাস্তিকে দেখলো আরেজান একটা মেঘ, মুস্তাকবিলা আউদিয়াতিহিম, যে মেঘটা তাদের জনপদের দিকে অগ্রসর হচ্ছে, মেঘটা আস্তে আস্তে তাদের জনপদের দিকে অগ্রসর হচ্ছে। কলু হাজা আরেজু মুমতিরুনা, তখন বলল এ হচ্ছে মেঘ, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দান করবে, এটা তারা মেঘ দেখে ভাবলো। আল্লাহ বলেন বালহুয়া মাস্তাআজালতুম, বরং এটা ছিল উহাই যা তোমরা দ্রুত কামনা করতেছিলে, এটা বৃষ্টির মেঘ না। রিহুন ফিহা আযাবুন আলিম, ওই মেঘের মধ্যে ছিল বাতাস, যার মধ্যে ছিল বেদনাদায়ক শাস্তি। কোরআনে রিহুন শব্দটা এক বচন, যেখানেই আসবে এটা শাস্তিমূলক বাতাস, আর যেখানে সুসংবাদের বাতাস সেখানে আসবে রিয়াহ, বহু বচন আসবে। এটা কোরআনের একটা মানে ধারা। তো আল্লাহ বলেন রিহুন একটি বাতাস, ফিহে আযাবুন আলিম, যার মধ্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ধ্বংস করে দিচ্ছে কুল্লা শাইইন সব কিছু, বিআমরি রাব্বিহা তার রবের আদেশে। ফাসবাহু হয়ে গেল তারা, লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, যে তারা এমন হয়ে গেল যে তাদের বাড়িঘরগুলি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া গেল না। তাদের বাড়িঘর আছে কিন্তু তার মধ্যে কোনো জনমানব পশু কিছুই দেখতে পাওয়া গেল না। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন এভাবেই আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। তো এইটা অন্য সূরায় স্পষ্ট আছে যে তাদের উপরে যে এই শাস্তিটা ছিল, এটা 7 দিন 8 রাত, একবার স্পষ্ট। সাবা লাইয়ালুমা সামানিয়াতে আইয়ামেন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারা, অন্য সূরায় আসছে সেখানে যে তাদের উপরে যে শাস্তিটা আসছিল 7 রাত 8 দিন একাধারে তাদের উপরে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। এই হাওয়ায় তাদেরকে একেবারে আকাশে তুলে ফেলেছে, সেখান থেকে তাদেরকে জমিনে ফালিয়েছে, আবার তুলেছে, আবার বালু ঝড় দিয়ে তাদেরকে চাপা দিয়েছে, আবার বালু হটিয়েছে। এইভাবে 7 রাত 8 দিন শাস্তি দিয়া আশ্রয়ে তাদেরকে মারছে। মানে খুব সহজে তাদেরকে আল্লাহ মারেননি, আশ্রয় আছে 7 দিন 8 রাত এভাবে আশ্রয়তে থাকছে। শেষ পর্যন্ত তারা যখন সমুদ্রে ধ্বংস হয়েছে, তখন আল্লাহ একটা বাতাসের মাধ্যমে তাদেরকে সব সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। এভাবে এই জাতিটা ধ্বংস হয়েছে।
আর এটা তো সমুদ্রের পাড়ে। এই আদ জাতিটা হলো এডেন। এডেন শব্দটা হলো আদন থেকে, আদন। আদন মানে চিরস্থায়ী। তো এই সাদ্দাদের বাড়িও ওইখানে, এই আদ জাতিরই সর্দার ছিল সাদ্দাদ। তো এই সাদ্দাদের বাড়ি ওখানে, ওই সাদ্দাদ যে বাড়ি করেছিল এই বাড়ির নাম রাখছিল জান্নাতে আদন। এই আদন থেকে ওই দেশের নাম এডেন এবং উপসাগরের নাম এডেন উপসাগর। ওখানেই এদের এই জায়গাটা ছিল, ইয়ামান থেকে পূর্ব দিকে। আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা মাক্কান্নাকুম ফি। আল্লাহ বলেন আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দান করেছিলাম এমন কিছুতে যাতে আমি তোমাদেরকে প্রতিষ্ঠা দান করি নাই। অর্থাৎ তাদেরকে আমি ধন সম্পদ মান ইজ্জত যা কিছু আমি দিয়েছিলাম সে পরিমাণ তোমাদেরকে দেই নাই হে মক্কাবাসী, কিন্তু এরপরে আমি তাদেরকে ধ্বংস করছি। ওয়াজআলনা লাহুম সামা ওয়া আবসারা ওয়া আফিদা, এবং আমি সৃষ্টি করেছিলাম তাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়। এই তিনটা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয়, এই তিনটার উপরে প্রশ্ন করা হবে। এটা আল্লাহ বলেছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এটা কি কুল্লুন মানে প্রত্যেকটাকেই আল্লাহ জিজ্ঞাসা করবে। এখন আপনি দেখেন এই তিনটা জিনিস একসঙ্গে কাজ করে। আমরা এখানে বসছি, এই চক্ষু দিয়ে কোরআন দেখছি, কান দিয়ে শুনছি এবং হৃদয় দ্বারা অনুভব করছি। আর ঠিক আপনি একটা মোবাইল নিয়ে যদি বসেন, কেউ আপনার হয়তো বসবে না, যারা বসে তারাও কিন্তু তিনোটা জিনিস, তাদের শোনা এবং দেখা এবং হৃদয়ের যে একটা তৃপ্তি অনুভব করা, এই তিনটাই কিন্তু তারা করছে। যে মনে হয় যেন এই মানুষগুলি তাদের জীবনটাকে মানে মোবাইলের কাছেই তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে আমার কাছে জানমাল বিক্রি করো, আর এরা মনে হয়, তার কারণ আমরা চলাফেরা করতে যখনই বের হই, তো যখন কোনো ওয়েটিং রুমে বসি বা কোনো গাড়ির ক্লাসে বসি, সবাই যে কোনো বয়সের লোক সবাই একটা মোবাইল এদিক তাকাই আছে। কী অবস্থাটা আপনি চিন্তা করে দেখেন, কীভাবে তাদের জীবনের মূল্যবান সময়টা তারা নষ্ট করছে। কাজে এই জন্য আপনারা তো আশা করি সতর্ক আছেন, অন্যদেরকেও বুঝে বলবেন যে তোমার মুহূর্তগুলি কিভাবে পার হচ্ছে তুমি কি জানো? তোমার এই মুহূর্ত যখন শেষ হয়ে যাবে তখন তুমি যদি বলো যে পৃথিবীর ইলন মাস্ক যদি বলে যে আমি সব সম্পদ আজরাইলকে দেব, আমাকে 1 মিনিট সময় দেওয়া হোক, দিবে? তো এই সময়ের কত মূল্য আপনি কি বোঝেন? যে এই সময়টার কত মূল্য, এই সময়টা আপনি কিভাবে কাটাবেন, সময় আপনার কাটে না। এই জন্য আপনি রিক্রিয়েশনাল ফাংশনের জন্য আপনি এটা করেন সেটা করেন, কত কিছু করছেন, অথচ এই সময়ের জন্য আপনি কাঁদবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। আর সতর্ক থাকেন যে এই তিনটা জিনিস, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, এই তিনটাই কিন্তু একসঙ্গে কাজ করে। আপনি চোখে দেখছেন, কানে শব্দটা শুনছেন এবং হৃদয়ে আপনি তার মানে সুখ দুঃখটা অনুভব করছেন। তো আল্লাহ যদি বলে জিজ্ঞাসা করা হবে, সেটার মানে অনিবার্য শাস্তি। আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, কোনোভাবেই শাস্তি থেকে মুক্তি পাবে না। মুক্তি হলো আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয়। যারা ডান হাতে আমলনামা পাবে, কোরআন পাকে বলা আছে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন ডান হাতে যারা আমলনামা পাবে তাদের থেকে একটু হালকা হিসাব নেওয়া হবে। এই হালকা হিসাবটা কী হবে সেটা তাফসিরে উল্লেখ আছে যে আল্লাহ বান্দাকে ডাকবে, তুমি আমার কাছে আসো। তো বান্দা আল্লাহর এত কাছে চলে যাবে যে আল্লাহর বাহুর নিচে বান্দার মাথাটা চলে যাবে। তখন আল্লাহ বলবেন বান্দা তুমি অমুক অমুক দিন অপরাধগুলি করো নাই? আল্লাহর সামনে মিথ্যা বলার তো কোনো ক্ষমতা, হ্যাঁ আমি করেছি। তখন বান্দা নিরাশ হয়ে যাবে যে আমাকে বোধহয় জাহান্নামে দেওয়া হবে, আমার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তো এই জিজ্ঞাসা মানে আসলে জিজ্ঞাসা না, এটা হলো তার খবর নেওয়া, একটা খবর নিলেন আল্লাহ তার থেকে। তো বান্দা বলবে আল্লাহ আমি এগুলো করেছি। তখন আল্লাহ বলবেন যে এগুলো আমি দুনিয়াতে তোমার এই পাপগুলি আমি লুকিয়ে রেখেছিলাম, প্রকাশ করি নাই, আর এখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি বিনা হিসেবেই জান্নাতে যাও। তো এই জন্য আমাদের এই
সময়টা জীবনের এইটা যাতে আমাদের খারাপভাবে আমাদের সময়টা নষ্ট হয়ে না যায়, এটা অত্যন্ত মূল্যবান। এর চাইতে মূল্যবান পৃথিবীতে কিছুই নাই। আপনার মূল সময়, এই সময়টাকে আপনি মূল্য দেন, এটা কাজে লাগান। আল্লাহকে স্মরণ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট সূরা পড়তে থাকেন, সূরা ইখলাস। আপনি চলাফেরার মধ্যে এগুলো বিনা উযুতে আপনি পড়তে পারেন, চলাফেরায় পড়তে পারেন। এগুলি যতই পড়বেন ফেরেশতা কাঁধে বসে লিখতে থাকবে, আপনার আমলনামায় এটা জমা হবে, এগুলো নেক আমল, আপনার লাভ হবে। সময়টা আপনি কোনোভাবেই নষ্ট করবেন না। যখন ভুলে যান তখন আউযুবিল্লাহ পড়বেন, তখন আউযুবিল্লাহ পড়লে শয়তান দূর হবে, আবার আপনি আল্লাহর স্মরণে আপনি আত্মনিয়োগ করতে পারবেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয় দান করেছিলাম, কিন্তু ফামা আগনা আনহুম সামাহুম ওলা আবসারহুম ওলা আফিদাতুহুম মিন শাইইন, কিন্তু তাদের এই চেয়ার ভেঙে গেছে, যাই সমস্যা নেই। আচ্ছা, তো আল্লাহ বলেন, আমি এগুলি তাদেরকে দান করেছিলাম, কিন্তু এগুলি তাদের কোনো উপকারে আসে নাই। কেন আসে নাই? যে তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণে তাদের এই অর্গানগুলি, অর্থাৎ তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, হৃদয় কোনো কাজে আসে নাই। যেহেতু তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে, ও হাকাবে মাকান ও বিয়াস্তাহাজুন, এবং ওই সব জিনিসগুলি তাদেরকে পরিবেষ্টিত করেছে যেগুলি নিয়ে তারা উপহাস করত। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে? জাহান্নাম আগুন, আগুনের মধ্যে নাকি আবার গাছ হবে। আগুনে গাছ হয় কেমন করে? আগুনের মধ্যে নাকি আবার সাপ বিচ্ছু থাকবে, কেমন করে থাকে? এগুলো কী কথা? হ্যাঁ, জাক্কুম হলো শরবত, আসো আমরা শরবত খাই। কত ঠাট্টা! আবু জাহেল যখন শুনছে জাহান্নামের ফেরেশতা 19 জন, তখন সঙ্গী সাথীদেরকে ডাইকে বলে, এই বেটারা মর। বলে কেন? এই শোনো না মুহাম্মদ কী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোজখের ফেরেশতা 19 জন। তোরা এতগুলো মানুষ সবাই মিলে 19 জন ফেরেশতা ধরিয়ে বাঁধিয়ে ফেলবি, তারপর এই ফেরেশতা বাঁধিয়ে আটকাইয়া আমরা তো সব কিছুর মালিক হয়ে যাব, এই মুহাম্মদ অনুসারীদেরকে সব দোজখে ঢুকাই দেবো, আমরা ভেসতে চলে যাব। কি কত সোজা কথা বলতে পারে! এই আবু জাহেলের বুদ্ধি, আর বোকা মানুষ তাকে অনুসরণ করেছে। আর আমরা কোরআনের ব্যাখ্যায় যে বিবরণগুলো পাচ্ছি, যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা যারা হাশরের ময়দানে আল্লাহকে নিয়ে আসবেন বিচারের মাঠে, এটা কোরআনে ডাইরেক্ট বলা আছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সামানি মানে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। তাদের সম্পর্কে তাফসীরে বলা আছে, তাদের এক একজন ফেরেশতা এই পৃথিবীর 2টা পৃথিবীর সমান। এই 8 জন ফেরেশতার জন্য এই পৃথিবীতে 16টা পৃথিবী যা শুধু তাদের 8 জনের জন্য। তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবী পাল্টাইয়া কত বড় জগৎ সৃষ্টি করবেন সেটা তিনিই জানেন। যে আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক জায়গায় একত্রিত থাকবে, তাও জিন জাতি সেখানে থাকবে, এবং এর পূর্বের আদমরা তারাও যদি এই ধ্বংসের সাথে সাথে তারাও থাকবে। এটা বিরাট ব্যাপার। এগুলি চিন্তা করলে আপনি অস্থির হবেন, আর এগুলি চিন্তা যদি আপনি করেন তা আপনার অন্তরটা লাইনে থাকবে। যে হাশরের ময়দানে মানুষ, জিন জাতি, আমাদের আদমে আরও আদম সৃষ্টি, তারা এরা কি সবই কি আমরা একত্রিত হব? কি হবে, কি অবস্থাটা হবে তখন? এই জন্য আল্লাহ বলেন যে জানিয়ে তারা ঠাট্টা করতো, ওই জিনিসই তাদেরকে ঘিরবে, পাকড়াও করবে। ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কুরা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধ্বংস করেছি তোমাদের আশপাশে যে জনপদগুলি ছিল, এগুলি আমি ধ্বংস করেছি। মক্কার আশপাশের জনপদ, আদ জাতি, সামুদ জাতি, এই আদ জাতি এদিকে, সামুদ জাতি এদিকে, তারপরে আসাবে আইকা, সে তো মাদায়নে, তারপরে কওমে তুব্বা, এগুলি মক্কার কিন্তু চারপাশে এই ধ্বংসস্তূপগুলি। তো এই জন্য আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি তোমাদের চারপাশের জনপদগুলি। সররাফনাল আয়াতে, আমি এবং বর্ণনা করেছি আমার আয়াতগুলি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু শোনেই না, ফিরবে কেমন করে? আল্লাহ বলেন ফালাউলা নাসারহুমুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানা আলাহা, তাদের যখন ধ্বংস আসছে তখন তাদের
নিকটে নিয়ে যাওয়ার জন্য ইলাহ তারা নির্বাচন করেছিল, এই ইলাহগণ তাদের সাহায্য কেন করলো না? কোরবানান আলেহা হলো, ওরা বলে যে না, আল্লাহ তো এক, আল্লাহ একজন, এটা আমরা মানি এক আল্লাহ। তাহলে এগুলি তোমরা কেন এই লাত মানাত হবল এগুলো কেন পূজা করছো? এটা কোরবানান আলেহা, যে এরা আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে, এরা আমাদের সুপারিশ করবে। আমরা এদেরকে মনে করি না যে এরাই সব কিছু, কিন্তু আল্লাহকে মানি, কিন্তু এরা হচ্ছে কোরবানান আলেহা, মানে আল্লাহর কাছে নিয়ে যাবে, এরা মাধ্যম। একদম রাজার কাছে সরাসরি যাওয়া যায় না, এরকম আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে না। কি ঠিক? আল্লাহ বলেন, আমি তোমার কণ্ঠনালীর চেয়েতেও নিকট অবস্থান করছি, তুমি যেখানে থাকো আমি সেখানে আছি, তোমরা তিনজন থাকলে আমি সেখানে চতুর্থ। আল্লাহর সাথে কথা বলতে আপনার তো কোনো মাধ্যমের প্রয়োজন না, আল্লাহ সবচাইতে কাছে আপনার। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই হাবলিল ওয়ারিদ ধরে এই দুইটা বড় ভিন, দুইটা রক, লাইফ আর্টারি, এই দুইটা রক। তা আল্লাহ এর চেয়ে আমি কাছে থাকি। তা আল্লাহর কাছে কথা বলতে আপনার পিসাব লাগবে না, অলি আল্লাহ লাগবে না, মাওলানা সাহেব লাগবে, কি লাগবে বলেন? আপনি আপনার কথা সরাসরি আল্লাহকে বলেন। বরং আল্লাহর কাছে কথা বলতে যদি আপনি মাধ্যম নেন, সেটা আল্লাহ খারাপ মনে করবে আপনাকে, যে আমি তোমার কাছে, তুমি আমার চাইতে, আল্লাহর চাইতে কেউ কাছে আসে? তাই আপনি কাকে আপনি মাধ্যম নেবেন? কোরবানান আলেহা, কোন ইলাহ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে? তো এই বিপদ যখন আসে, তখন আল্লাহ বলেন যে তাদের এই কোরবানান আলেহা, যে ইলাহগণ তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে তারা ধারণা করত, এরা তাদেরকে সাহায্য করলো না কেন? সাহায্য করার ক্ষমতা আছে? বল দল্লু আনহুম, বরং তারা হারিয়ে যাবে, তাদের থেকে হারিয়ে গেছে, কাউকে তারা দেখতে পাবে না। ওয়াযালিকা ইফকুহুম, এবং এইসব কথা হলো তাদের মিথ্যা কথা। ওমা কানু ইফতারুন, এবং তারা মিথ্যা রচনা করত। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কোনো কোরবানান আলেহা নাই।